My dear students, welcome back to the special English class from home. In my last class, I have started discussing the very interesting short story Thank You Ma'am by Langston Hughes. Today, I will continue from where I have left behind in my last class. In the last video, I actually discussed up to the first half, almost the first half of the story. Today, I will continue from where I have left. So before I start discussing today's lesson, get ready with your exercise book, a pen, and of course your textbook that should be open at this story. Okay. The last ক্লাসে আমি তোমাদের যে এই যে টেক্সট বইটা থেকে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে এই টেক্সট বইয়ের দেখবে প্রথম দুটো পেজ অর্থাৎ পেজ নাম্বার 50 এবং 51 অবধি পড়ানো হয়েছিল। পেজ নাম্বার 51 এর এন্ডে দেখো লেখা আছে শি সেড হোয়াট ইজ ইয়োর নেম, আর তার পরের পেজে পেজ নাম্বার 52 রজার আনসার দি বয়, এই অবধি পড়িয়েছিলাম। তো আজকে শুরু করার আগে আগের দিন কী পড়েছিলাম তার একটা শর্ট রিক্যাপ আমি করে নিচ্ছি। A strong and stout and large woman was walking down the streets towards her way home, and it was 11 o'clock at night. A young boy who looked like a teenager suddenly ran up behind her, and the boy tried to snatch the purse of the lady which was hanging from her shoulder. But accidentally, though the strap of the purse got snapped, the boy fell down on the pavement, and instead of panicking, the lady actually kicked the boy hard on his bottom. The lady grabbed the boy, she recovered her purse, and she started taking the boy to her home. And then the lady also said a very important sentence to the boy. She said, I will teach you right from wrong. আজকে আমি তোকে শিক্ষা দেব, তোর অন্যায়ের পথ থেকে তোকে ন্যায়ের পথে আনবো। এই কথাটা তিনি বলেন এবং তাকে টানতে টানতে ছেলেটিকে তিনি তার নিজের বাড়িতে নিয়ে যান। ছেলেটি অনেক তার কাছ থেকে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটি পারেনি, কারণ ভদ্রমহিলার গায়ে অমানসিক বল। এবং ভদ্রমহিলা তাকে বাড়িতে এবং যেতে যেতেই তিনি বলেছিলেন তার নিজের নামটি জানিয়ে দেন। ভদ্রমহিলার নাম মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। এবং ছেলেটিকে তিনি তার বাড়ির ভেতর নিয়ে আসার পর ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে তোর নাম কি, হোয়াটস ইয়োর নেম, এবং ছেলেটি বলল তার নাম রজার। তো এই অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা কন্টিনিউ করব ফ্রম দ্যাট পয়েন্ট। তো ভদ্রমহিলা যখন জানতে বললেন ছেলেটির নাম রজার, তিনি বললেন দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, সেড দ্য ওম্যান। ভদ্রমহিলা তাকে বললেন রজার তাহলে যাও ওই যে সিঙ্কটা দেখছি, সিঙ্ক মানে বেসিন, যেখানে কল খুললে জল পড়ে লোকে হাত মুখ ধুতে পারে, ওখানে একটা বেসিন আছে বা সিঙ্ক আছে, ওখানে গিয়ে তুই মুখটা ধুয়ে নে। কারণ আগের দিন আমি পড়িয়েছিলাম ভদ্রমহিলা বলেছেন যে তোর মুখটা খুব নোংরা, তোর বাড়িতে কেউ নেই যে তোকে বলে চোখ মুখ পরিষ্কার করে বা রাস্তায় বেরোতে হয়। যাই হোক, সেড দ্য ওম্যান, whereupon she turned him loose at last. ভদ্রমহিলা কী করলেন, ভদ্রমহিলা ছেলেটিকে ছেড়ে দিলেন। এইবার এতক্ষণ দিন ভদ্রমহিলা চেপে ধরেছিলেন ছেলেটিকে, এখন ছেলেটিকে সিঙ্কটা দেখিয়ে দেওয়ার পর তিনি কিন্তু ছেলেটিকে ছেড়ে দিলেন। রজার লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওম্যান, লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক। ভালো করে খেয়াল করো তো সেন্টেন্সটা কী লেখা আছে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো, লুকড অ্যাট দ্য ওয়ান মহিলার দিকে তাকালো, লুকড অ্যাট দ্য ডোর আবার দরজার দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক তারপর সে ওই সিঙ্কের দিকে চলে গেল। এখানে লেখক খুব সুন্দরভাবে গল্পটা বলছেন। মডার্ন স্টোরি টেলিংয়ে বলা হয় ডোন্ট টেল বাট শো, অর্থাৎ কোনো একটা ক্যারেক্টারের মনের ভেতরে কী চলছে সেটা ডাইরেক্টলি বিবরণ না দিয়ে সে কী করছে তার অ্যাক্টিভিটিটাকে বলো, আর সেখান থেকে পাঠকরা বুঝে যাবে যে তার মনের ভেতরে কী চলছে। ছেলেটির মধ্যে একটা দোলাচল চলছিল, হি ওয়াজ হেজিটেটিং, সে দেখছে দরজাটা খোলা আছে, দৌড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু তাই একবার সে দরজার দিকে তাকাচ্ছে, ভাবছে ভদ্রমহিলা কতটা দূরে আছে, কিন্তু শেষ পর্যন্ত ভাবলো যে না, সে ধরাও পড়ে যেতে পারে হয়তো, তাই শেষ পর্যন্ত সে সিঙ্কের কাছে গেল।
ভদ্রমহিলা তখন তাকে বলছেন, লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, শি সেড, হিয়ার ইজ এ ক্লিন টাওয়েল। ভদ্রমহিলা এটাও তাকে বললেন, জলটাকে একটু পড়তে দে, যতক্ষণ না জলটা গরম হয়ে যায়। ওদের দেশে আমেরিকাতে কল থেকে রানিং হট ওয়াটারও বেরোয়, মানে গিজার ছাড়াও, মানে সেরকম সিস্টেম আছে ওদের। তো তিনি বললেন প্রথম জলটা একটু ঠান্ডা বেরোবে, কিন্তু একটু পরে গরম বেরোবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করবি। আর এই নে, তোকে একটা পরিষ্কার টাওয়েল দিলাম, পরিষ্কার তোয়ালে দিলাম, যেটা মুখটা ধোয়ার পর মুছে নিবি। ইউ গন্না টেক মি টু জেল, আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক। ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, ইউ গনা টেক মি টু জেল, এ গনা, এটা হচ্ছে আমেরিকান কলোকিয়াল টার্ম। আসলে গনা বলতে বোঝাচ্ছি ইউ আর গোয়িংয়ের কলোকিয়াল আমেরিকান টার্ম হচ্ছে গনা, GONNA। ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, ওই সিঙ্কের কাছে, মানে বেসিনের কাছে মুখটা ধোয়ার জন্য একটু তাকে বেন্ড করতে হয়েছে, মানে সামনের দিকে ঝুঁকতে হয়েছে। সেই ঝুঁকে ছেলেটি কিন্তু ভদ্রমহিলাকে এই প্রশ্ন করলো। নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নো হোয়ার, সেড দ্য ওমেন। ভদ্রমহিলা বলছে, তোর ওই মুখ নিয়ে, তোর ওই নোংরা মুখ নিয়ে তোকে আমি কোথাও নিয়ে যাব না। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। আবার বলছি, হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। আরে আমি তো রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম যাতে আমি নিজের জন্য একটু রান্না করে একটু খেতে পারি, আর তুই চেষ্টা করলি আমার পার্সটাকে, মানে পকেট বুক মানে পার্স, আমার পার্সটাকে ছিনতাই করার। মেবি ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ? মেবি মানে হয়তো, ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার, এন্ট বিন মানে হ্যাভেন্ট বিন, ইউ হ্যাভ নট বিন টু ইউর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি, অনেক দেরি হয়ে গেছে, হয়তো তোর সাপারটাও খাওয়া হয়নি। সাপার, SUPPE, সাপার মানে ইউরোপে আমেরিকায় ওরা সন্ধ্যার দিকে একটা লাইট খাবার খায়, অল্প একটু খাবার খায়, তাকে বলে সাপার, সন্ধ্যার খাবারটাকে। বলছে তোর বোধহয় এখন অনেক দেরি হয়ে গেছে, তোর বোধহয় সাপারটাও খাওয়া হয়নি। হ্যাভ ইউ, খেয়েছিস কি? দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, সেড দ্য বয়। ছেলে বললো, আমার বাড়িতে কেউ নেই, অর্থাৎ বাড়িতে আমাকে রান্না করে কিছু খেতে দেবে এমন কেউ নেই। দেন উইল ইট, সেড দ্য ওম্যান। ভদ্রমহিলা বলে, তাহলে আমরা খাবো। তার মানে উনি বলছেন, তাহলে আমি একা খাবো না, আমরা দুজনেই খাবো, তোর জন্য আমি খাওয়ার ব্যবস্থা করবো, এটাই উনি ইঙ্গিত দিলেন। আই বিলিভ ইউ আর হাংরি অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। ভদ্রমহিলা বললেন, আমি বিশ্বাস করি, মানে আমার মনে হচ্ছে তুই ক্ষুধার্ত, অথবা তুই আগে থেকে ক্ষুধার্ত আছিস, অর ইউ হ্যাভ বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, আর সেই জন্যেই তুই আমার পার্সটা ছিনতাই করার চেষ্টা করেছিস, অর্থাৎ তুই ক্ষুধার্ত, খাবার জোগাড় করার পয়সা তোর নেই, খাবার কেনার পয়সা তোর নেই, সেই কারণেই তুই কি আমার পকেট বুক ছিনতাই করার চেষ্টা করেছিলি। ভদ্রমহিলা অর্থাৎ বোঝার চেষ্টা করছিলেন ছেলেটি কেন তার ওই পার্সটা ছিনতাই করার চেষ্টা করছিল, খাবারের জন্য কি? এবার ছেলেটি বলছে, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, সেড দ্য বয়। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, সেড দ্য বয়। ছেলেটি বলল, আমার দরকার ছিল এক জোড়া নীল রঙের সুয়েট শুজ। সুয়েট শুজ তখনকার দিনে আমেরিকা খুব চালু ছিল, এক ধরনের জুতো, যে জুতোর ওপর দিকটা বা সেখানে একটু ভেলভেট জাতীয় একটা মেটেরিয়াল থাকতো, এটা খুব পপুলার এক ধরনের জুতো ছিল। সেই ছেলেটা ওই রকম একটা জুতো কেনার শখ ছিল, কারণ ও জিন্স পরে আছে, তখনকার দিনে আমেরিকা সবাই নীল জিন্সই পরতো। তো ওই জুতোর সাথে, মানে জিন্সের সাথে মানানসই একটা ম্যাচিং একটা একজোড়া সুয়েট শুজ তার দরকার ছিল, কিন্তু তার পয়সা নেই। তাই ছেলেটি বলল, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, সেড দ্য বয়। আমার দরকার ছিল এক জোড়া নীল রঙের সুয়েট শুজ। ওয়েল, ইউ ডোন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েট শুজ, সেড মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। বেশ, কিন্তু এক জোড়া সুয়েট শু কেনার জন্য আমার পকেট বুক ছিনতাই করার কোনো দরকার ছিল না। ইউ কুড অফ আস্কড মি, তুই তো আমার কাছে চাইতে পারতিস। এখানে থাকে ইউ কুড অফ আস্কড মি আছে, এটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ নয়, কিন্তু কলোকিয়াল টার্মে, অর্থাৎ প্রতিদিনের চলতি কথায় ওরা এইভাবেই বলতে পারে বা বলতো। ইউ কুড অফ আস্কড মি মানে ইউ কুড হ্যাভ আস্কড মি, তুই তো আমাকে জিজ্ঞেস করতে পারছিস, আমার কাছে চাইতে পারতিস, মানে ওই সুয়েট শুয়ের পয়সার দামটা। ছেলেটি অবাক হয়ে বলছে, ম্যাম, মানে ছেলেটি বুঝতে পারছে না, অর্থাৎ আমার একজোড়া সুয়েট শু দরকার, আমার কাছে পয়সা নেই, তাই বলে আমি অচেনা একজন মহিলার কাছে গিয়ে বলবো, ম্যাডাম আমাকে কিছু টাকা দিন, আমি জুতো কিনবো।
এটা কী করে হতে পারে, তাই ছেলেটি বলছে ম্যাম, মানে সে বুঝতে পারছে না। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। ছেলেটির মুখ থেকে তখনও, মানে সে তো বেসিনের সামনে জল দিয়ে মুখ ধুচ্ছিল, তাই মুখ থেকে তখন টপ টপ করে জল পড়ছে। ছেলেটি ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। দের ওয়াজ এ লং পজ, এ ভেরি লং পজ। কথা বলতে বলতে আমরা যখন থামি, বা যখন স্টেজে অভিনয় করা হয়, নাটক করা হয়, নাটকে যখন অভিনয় করে কেউ, যখন কোনো ডায়লগ বলে, তারা তো টানা বলে যায় না, বলতে বলতে কখনো কোনো থামে, কিছুক্ষণ থামে, আবার বলে। এই যে থামাটাকে বলে পজ। এখানে যে কথাবার্তা বলছিল, এই সময় দেখা গেলো ছেলেটিও চুপ, ভদ্রমহিলা চুপ, কেউ কোনো কথা বলছে না। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, ড্রাইড ইট এগেন। দি বয় টার্ন অ্যারাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট। ছেলেটি তার মুখটা, ওই টাওয়েল দিয়ে মুখটাকে শুকিয়ে নিল, মুছে নিল, এবং সে জানে না এরপর কী করবে। নট নোয়িং হোয়াট এলস টু ডু, সে কী করলো, আবার ড্রাইড ইট এগেন, আবার মানে আর কী করবে বুঝতে না পারে ছেলেটি শুকনো মুখটাই আবার টাওয়েল দিয়ে মুছছে। দি বয় টার্ন অ্যারাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট। ছেলেটি ভদ্রমহিলার দিকে টার্ন করলেন, মানে ঘুরলেন, এবং ভাবতে লাগলো এরপর কী। দ্য ডোর ওয়াজ ওপেন। ছেলে দেখতে পাচ্ছে সেই মেন যে দরজাটা, সেটা কিন্তু খোলা রয়েছে। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল। ড্যাশ মিনস এ কুইক রান। সে ভাবছে এই হল দিয়ে, মাঝখানে যে একটা বসার জায়গা আছে, হল ঘর বা ড্রয়িং রুম, সেখান দিয়েও কিন্তু স্পিডে দৌড়ে দরজার কাছে পৌঁছে যেতে পারে। ড্যাশ মানে কুইক রান। হি কুড রান 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 অ্যান্ড রান। ছেলেটি কিন্তু তারপর দৌড়াবে, মানে দৌড়াতেই পারতো। ঠিক আছে, অর্থাৎ এই কথাটা, রান কথাটা এতবার ইউজ করা হয়েছে, মানে হি উড কন্টিনিউ টু রান ফর আ লং টাইম। মানে এক দৌড়ে সে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সে রাস্তা দিয়ে দৌড়তে থাকবে, এবং অনেকক্ষণ ধরে দৌড়াবে, তাহলে তাকে আর কেউ ধরতে পারবে না। এটা সে করতে পারতো। হি কুড লেখা আছে, দেখো ক্যানের পাস্ট টেন্স কুড। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড। আর এই সময় ছেলেটি যখন চোখ মুখ ধুচ্ছিল বেসিনের সামনে, ভদ্রমহিলা ওই বসার ঘরে একটা ডে বেড ছিল। ডে বেড মানে সোফা কাম বেড। বসার ঘরে এক ধরনের সোফা থাকে, যেটাকে ভাঁজ করলে আবার খাটের মতো হয়ে যায়, মানে ভাঁজ ওপেন করে দিলে সেটা খাটের মতো একটা হয়ে যায়। এখানে কিন্তু রাতে ওরা ঘুমায় না, দিনের বেলা আরাম করে বসে টিভি দেখার জন্য, বা বসে খবরের কাগজ পড়ার জন্য, বা বসে বা শুয়ে এই জিনিসগুলো ইউজ করে। ডে বেড মিনস সোফা কাম বেড। সেইখানে ভদ্রমহিলা বসেছিলেন। আফটার ওয়াইল শি সেড, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। ভদ্রমহিলা একটা দারুণ কথা বললেন। আমিও একসময় ইয়াং ছিলাম, আমারও বয়স কম ছিল, আমিও তরুণ ছিলাম একসময়, এবং আমি সেই সমস্ত জিনিস আমি চাইতাম যেগুলো আমি পেতাম না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভদ্রমহিলা তার নিজের ছেলেবেলার কথা এই ছেলেটিকে বলছেন, নিজের ছোটোবেলার কথা এই ছেলে বলছেন। তিনি বলছেন আমারও কম বয়স ছিল একসময়, আমি প্রথম থেকেই জন্মেই এত বড় হয়ে গেছিলাম, আমারও ইয়াংয়ের ছিল। আর সেই সময়ে আমি কিছু কিছু জিনিস চাইতাম, দেখতাম অন্যদের আছে কিন্তু আমার নেই, আমি সেগুলো পেতে চাইতাম। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ। আবার চুপ, আর অনেকক্ষণ ধরে বিরতি, মানে কেউ কোনো কথা বলছে না। দি বয়েজ মাউথ ওপেন। ছেলেটির মুখটা একটু খুললো। দেন হি ফ্রাউন্ড বাট নট নোয়িং হি ফ্রাউন্ড। এবং ছেলেটির ভুরুটা কুচকালো। ফ্রাউন্ড মানে ভুরু কুচকানো। মানুষ যখন কোনো কিছু পছন্দ করে না বা কোনো অবাক হয়ে কিছু ভাবে, তখন ফ্রাউন করে। ছেলেটি ভাবছে ভদ্রমহিলা কী বলতে চেয়েছেন তাকে। ঠিক আছে। The woman said, you thought I was going to say, but didn't you? ভদ্রমহিলা বলছে, আমি বুঝতে পারছি আমি কি বলবো তুই বুঝতে পারছিস, তুই ভাবছিস আমি এখন কি বলবো। You thought I was going to say, but I didn't snatch people's pocket books. তুই তো এটাই ভাবছিস আমি বলবো তোকে যে দেখ, আমারও ছোটোবেলা অনেক কিছু চাইতো, আমি পেতাম না, কিন্তু আমি তোর মতো কোনো দিন ছিনতাই করতে যাইনি। তুই তো ভাবছিস আমি এই কথাটা বলবো। ওয়েল, আই ওয়াজন্ট গোয়িং টু সে দ্যাট। কিন্তু না, আমি সেটা তোকে বলবো না। এই জায়গাটা খুব ভালো করে বোঝার মতো আছে। ভদ্রমহিলা স্পষ্টই ওকে একটা ইঙ্গিত দিলেন যে ছোটোবেলাতে তাঁরও এরকম অভাব গেছে, অনেক কিছু তিনি চাইতেন, পেতেন না, কিন্তু তিনি এটাও বললেন যে আমি তোর মতো পকেট বুক বা পার্স ছিনতাই করিনি, এটাও আমি তোকে বলবো না। তার মানে তিনি কোনো একটা অন্যায়, এই ধরনের কোনো একটা অন্যায় হয়তো করেছিলেন। তারপর দেখো লেখা আছে পজ, সাইলেন্স। তিনি কথা বলতে বলতে থামলেন এবং কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা চললো। সাইলেন্স মানে নিস্তব্ধতা। তারপর আবার বলছেন, আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উড নট টেল ইউ সান, নাইদার টেল গড ইফ ইউ ডিডন্ট অলরেডি নো।
বলছে আই হ্যাভ ডান থিংস টু, আমিও কিছু কিছু জিনিস করেছি, হুইচ আই উড নট টেল ইউ সান। তিনি ছেলেটিকে সরাসরি পুত্র বলে সম্বোধন করলেন। বলছে আমিও কিছু কিছু জিনিস করেছিলাম, কী করেছিলাম সেটা আমি তোকে বলবো না, এবং আমি ঈশ্বরকেও বলবো না, যদি না তিনি এতদিনে জেনে গিয়ে থাকেন যে আমি কী করেছিলাম। সো সো ইউ সেট ডাউন সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট। সেই জন্য তুই এখন বস, এবং আমি কিছু খাবার রেডি করছি, কিছু খাবার তৈরি করছি। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। আর ওইখানে একটা চিরুনি আছে, দেখ, কম মানে চিরুনি, ওটা তোর চুলটা একটু আছড়ে নে, যাতে তোকে দেখতে শুনতে একটু সভ্যভদ্র লাগে, মানে প্রেজেন্টেবল লাগে, ঠিক আছে। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. লেখক বিবরণ দিচ্ছেন যে ঘরের আরেকটা কোণায় একটা স্ক্রিন আছে, একটা পর্দা আছে, সেই পর্দার পেছন দিকে আছে একটা গ্যাস প্লেট। গ্যাস প্লেট মানে যেখানে আমরা রান্নাবান্না করি, আর গ্যাস ওভেন আছে। আর ওদের দেশে গ্যাস প্লেটের গ্যাসের যে রান্নাটা হয় সেখানে গ্যাস লাইনটা বাইরে থেকে আসে, মানে আমাদের যেমন সিলিন্ডারে গ্যাস জ্বলে, ওদের কিন্তু একটা মেন জায়গা থেকে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গ্যাস লাইন, পাইপ লাইন দিয়ে যায়, গ্যাসটা যায় আর কি। সেই গ্যাস প্লেটে ওরা রান্না করেন। আর ওখানে একটা আইস বক্স আছে। আইস বক্স মানে যে মানে একটা বক্সের মধ্যে কিছু আইস রাখা আছে, তার মধ্যে যে সমস্ত খাবার টাবার অনেকদিন বাড়িতে রাখলে নষ্ট হয়ে যায়, তো আইস বক্সে রাখা যায়। অর্থাৎ যাদের রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনার পয়সা ছিল না, তারা আইস বক্স ইউজ করতো আর কি। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোন কী করলেন, এতক্ষণ বসেছিলেন ওই ডে বেডে, সেখান থেকে উঠলেন আর ওই স্ক্রিনের পেছন দিকে চলে গেলেন। The woman did not watch the boy to see if he was going to run now, nor did she watch her purse which she left behind her on the day bed. ভদ্রমহিলা কিন্তু একবার ভালো করে দেখলেন না যে ছেলেটি এখন পালিয়ে যেতে পারে, তার দিকে তাকালেন না, কারণ দরজাটা খোলা আছে। আর তিনি কী করলেন, ওই পার্সটা, যে পার্সটা ছেলেটি ছিনতাই করার চেষ্টা করেছিল, সেই পার্সটা কিন্তু ওই ডে বেডে যেখানে তিনি বসেছিলেন সেখানে রেখে চলে গেলেন। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of other eye if she wanted to. কিন্তু ছেলেটি কী করলো, ছেলেটি কিন্তু উঠে গিয়ে দূরের একটা কোণায় এমনভাবে বসলো যাতে ভদ্রমহিলা ইচ্ছে করলে মানে চোখটা একটু ঘুরিয়ে তাকে দেখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ ছেলেটি এটাই বোঝাতে চাইলো যে আমি কিন্তু ওই পার্সের কাছে নেই, পার্সটাকে আমি চুরি করার চেষ্টা করব না। সেই জন্য এমনভাবে ছেলেটি এমন একটা জায়গায় গিয়ে সরে গেল যেখান থেকে ভদ্রমহিলা ইজিলি তাকে দেখতে পারলেন চেষ্টা করলে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। এই কথাটা ভালো করে বুঝতে হবে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, এবং দুটো নট আছে, এবং ডাবল নেগেটিভ মেক এ পজিটিভ। যেমন আমি যদি বলি আই ডু নট সে আই লাভ ইউ, আই ডু নট সে আই লাভ ইউ, আমি বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না, তার মানে দুটো নট বাদ গেলে কী হয়, আই সে আই লাভ ইউ, অর্থাৎ আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। তেমনি হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, মানে দুটো নট যদি বাদ দিয়ে দাও, নট যদি কেটে যায়, তাহলে ব্যাপারটা মানেটা হচ্ছে এই, সে ভদ্রমহিলাকে বিশ্বাস করেছিল যাতে ভদ্রমহিলা তাকে অবিশ্বাস না করে। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং এখন সে চায় না যে ভদ্রমহিলা তাকে যাতে অবিশ্বাস করুক, এটা তিনি কিছুতেই সে চায় না, আর সেই সুযোগই সে দিতে চায় না। অর্থাৎ ছেলেটি এখন ভদ্রমহিলার আচার আচরণ এবং কথাবার্তা শুনে তার ভদ্রমহিলার প্রতি একটা সম্ভ্রম, একটা রেসপেক্ট জন্মে গেছে। সে ভদ্রমহিলার ট্রাস্টটা আদায় করার, বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করছে। সেই জন্য সে এমন একটা জায়গায় দাঁড়ালো যেখান থেকে ভদ্রমহিলা দেখলেই বুঝতে হবে যে তার কিন্তু আর চুরি করার উদ্দেশ্য নেই। এবং ছেলেটি তখন দেখলো যে ভদ্রমহিলা তো তার জন্যই বা নিজেদের জন্য, মানে ওদের দুজনের জন্য রান্না করছে, যদি কিছু আনতে হয় বাইরে থেকে, তাই সে বলল, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর আস্ক দ্য বয় মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং। আপনার কি কাউকে দরকার যে বাইরের দোকান থেকে, স্টোর মানে দোকান, বাইরের দোকান থেকে কিছু আনতে হবে, এই কোনো দুধ বা অন্য কিছু? ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য ওম্যান। আমার মনে হয় না আমার দরকার আছে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। যদি না তোর একটু মিষ্টি দুধ দরকার হয়, ওদের দেশে এক ধরনের দুধ পাওয়া যায় যেমন একটু সুইটনেস দেওয়া আছে, সুইটনেস মানে এটা মিষ্টি দুধ আর কি। তো ওর নিজের জন্য একটু সুইট মিল্ক দরকার হয়, তাহলে বাইরে যাওয়ার প্রশ্ন আসছে। আর তা না হলে আমি আমার কাছে যে ক্যান্ড মিল্ক আছে, মানে ক্যানের মধ্যে রাখা যে দুধ আছে, সেই দুধ দিয়ে আমি একটু কোকো বানাবো। কোকো মানে হচ্ছে চকলেট ড্রিঙ্ক। চকলেটটা
এক ধরনের কোকো পাউডার আছে, যেটা দুধে মেশালে একটা সুন্দর টেস্টি বেভারেজ বা চকলেট ড্রিঙ্ক তৈরি হয়, যেটা খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো, খিদেও মেটে। উনি বলছেন আমি এটা করবো। সেটা বলবে দ্যাট উইল বি ফাইন, সেট দিব, না না ঠিক আছে, আমার দরকার নেই, আপনি যেটা করছেন তাতেই আমার চলবে। She heated some lima beans and ham she had in the icebox, made the cocoa and set the table. ভদ্রমহিলা ওই গ্যাস প্লেটে কিছু লিমা বিনস মানে হচ্ছে এক ধরনের খাওয়া যায় এক ধরনের বীজ আর কি, লিমা বিনস, এবং সেটাকে তিনি গরম করলেন, আইস বক্সের মধ্যে রাখা ছিল। আর হ্যাম মানে হচ্ছে মানে মাংসের টুকরো, সেটাকেও তিনি গরম করলেন। তারপর দুধ দিয়ে কোকো পাউডার দিয়ে কোকো বানালেন, মানে চকলেট ড্রিঙ্ক বানালেন, অ্যান্ড সেট দ্য টেবিল, এবং ডাইনিং টেবিলে সে খাবারগুলোকে সাজালেন, তাকে বলে সেটিং দ্য টেবিল, যাতে খাবারটা পরিবেশন করা যায়। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. ভদ্রমহিলা কিন্তু ছেলেটিকে কখনোই জিজ্ঞেস করেননি যে সে কোথায় বাস করত, তার ফোকস মানে তার বাড়ির লোকজন কেমন, তারা কি করে, এমন কোনো প্রশ্ন করেনি যে প্রশ্নটা ছেলেটাকে লজ্জায় ফেলে দেবে, এম্বারাসমেন্ট থেকে অস্বস্তিতে ফেলে দেবে। হয়তো ছেলেটা খুব গরিব পরিবারে থাকে বা কোনো গরিব পরিবারের ছেলে, হয়তো সে বস্তিতে থাকে, বাবা মা খুব সামান্যই কাজ করে, তো এইসব প্রশ্ন করলে ছেলেটি লজ্জা পেতে পারে, অস্বস্তিতে পড়তে পারে, এই কথা ভেবে ভদ্রমহিলা কিন্তু কোনো এই ধরনের কোনো প্রশ্ন করেননি। সো এখানে দেখা যাচ্ছে শি ওয়াজ ভেরি ভেরি কনসিডারেট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ about the poor condition of the boy. Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late, what the work was like, and how all kinds of women came in and out, blondes, redheads and Spanish. Instead মানে তার বদলে তিনি কি করলেন, যখন তারা খাচ্ছিলেন তিনি তার নিজের যে কাজটা, নিজের যে চাকরিটা, সেটা সম্পর্কে বললেন। তার চাকরিটা কী ছিল না, একটা বড় হোটেলের বিউটি শপ মানে যেটাকে আমরা ভারতে যেটাকে বিউটি পার্লার বলি আর কি, যেখানে বিউটি সেলুন, যেটা অনেক রাত অবধি খোলা থাকে, যেখানে বিভিন্ন ধরনের মহিলারা আসে, কেউ ব্লন্ড মানে যাদের গায়ের চামড়াটা সাদা এবং মাথার চুলটা সোনালি বা ইয়েলোইশ, আবার অনেকের মাথার চুল রেড, অনেকে আবার কিছু মহিলা আছে যারা কিনা স্প্যানিশ, এরকম বিভিন্ন ধরনের মহিলারা তার এই বিউটি সেলুনে আসে তাদের চুল কাটতে বা চুলের কোনো স্টাইলিং করাতে। এইসব গল্প বলতে করতে, নিজের কাজের গল্প করতে করতে তিনি ছেলেটিকে খেতে দিলেন এবং নিজেও খেলেন, ছেলেটিও খাচ্ছিল। দেন শি কাট হিম হাফ অফ আ 10 সেন্ট কেক। তখন এক ধরনের কেক পাওয়া যেত যার দাম হচ্ছে 10 সেন্ট। সেন্ট হচ্ছে আমেরিকান পয়সা আর কি, টাকা যদি ডলার হয়, পয়সা হচ্ছে সেন্ট। তিনি একটা 10 সেন্ট, যে কেকের দাম ছিল 10 সেন্ট, সেই কেক একটা নিয়ে তাকে অর্ধেক কেটে ছেলেটিকে খেতে দিলেন এবং বললেন, ইটস আ মোর সান, সে সেড। এবং ছেলেটিকে তিনি বললেন, যে পুত্র হিসেবে ডেকে বললেন, আর একটু খা। এখানে টোটালি হার মাদারলি অ্যাফেকশন ইজ রিভিলড হিয়ার। ভদ্রমহিলা যে ছেলেটিকে নিজের ছেলের মতোই ট্রিট করছেন, সেই ব্যাপারটা। কারণ একজন মা তার ছেলেকে যখন খাওয়ায়, ছেলে যখন অল্প একটু খায় বা তাড়াহুড়ো করে, তখন বলে না না একটু খা, তাড়াহুড়ো করছিস কেন, আর বেশি করে, মারা এভাবে বলেন। ভদ্রমহিলাও তাকে বলছে আর একটু খা, ইটস আ মোর সান। যাই হোক, when they were finished eating, she got up and said, যখন তাদের খাওয়া শেষ হয়ে গেল তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, নাও হেয়ার, টেক দিস $10 and buy yourself some blue suede shoes. এই নিয়ে আমি তোকে $10 দিলাম। মনে রাখবে $10 মানে অনেক টাকা। এখন $1 মানে হচ্ছে প্রায় 70-75 টাকা, আমি শিওর নই, কিন্তু এরকম কাছাকাছি। সেরকম $10 দিয়ে, মানে ভারতীয় কারেন্সিতে $1 মানে 70-75 টাকা। তিনি $10 ছেলেটিকে দিলেন, দিয়ে বললেন, তুই তোর জন্য একজোড়া ব্লু সুয়েট শুজ কিনে নিস, এই তোকে আমি $10 দিলাম। ব্যাপারটা ভাববার আছে। আমরা কিন্তু সাধারণ মানুষ এভাবে একজন চোরের সঙ্গে ডিল করি না, আমরা তাকে হয় পুলিশের হাতে দিয়ে দিই, নিজেরাই মারধর করি। ভারতে এইসব ঘটনা একছাড়া হয়। কোনো চোর ধরা পড়লো, তাকে পাবলিক পেটাতে লাগলো, পেটাতে পেটাতে আত্মহত্যা করে দিল, তারপর পুলিশের কাছে দিল। কিন্তু কেউ আমরা বিবেচনা করে দেখি না যে তার এই চৌর্যবৃত্তির পেছনে আছে তার সীমাহীন দারিদ্র। তো যাই হোক, ভদ্রমহিলা তাকে কিন্তু সে যে কারণে তার পকেট বুক ছিনতাই করতে চেয়েছিল বা পার্স, সেই কারণটা, সেই সমস্যাটা সমাধান করে দিলেন। তিনি $10 দিলেন যাতে সে তার পছন্দের ব্লু সুয়েড শুজ, নীল রঙের সুয়েডের জুতো কিনতে পারে। এবং ভদ্রমহিলা থেকে আরেকটা কথা বললেন, নেক্সট টাইম
ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক নট নোবডি এলসেস। বলছে আর কখনো এরপরে কিন্তু আর কখনো আমার পকেট বুকের উপর বা আমার পার্সের উপর ল্যাচিং করিস না। ল্যাচিং মানে এখানে ল্যাচিং মানে জেনারেলি ফ্যাশনিং, কিন্তু এখানে ল্যাচিং মিনস স্ন্যাচিং। আমার পকেট বুক বা আমার পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করিস না, এবং শুধু আমার না, আর কারোরই পকেট বুক বা পার্স কিন্তু ছিনতাই করার চেষ্টা করিস না। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট। কারণ মনে রাখবি, শুজ কাম বাই মানে কি, যে জুতো পাওয়া যায় ডেভিলিশ ওয়েতে, ডেভিলিশ মিনস স্যাটানিক, মানে পাপের পথে। ডেভিল হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ ডেভিলিশ। ডেভিল মানে হচ্ছে ঈশ্বরের যে অপোজিট, ঠিক আছে, যে হচ্ছে খারাপ, খারাপের প্রতীক হচ্ছে স্যাটান বা ডেভিল, তার থেকে অ্যাডজেক্ট ডেভিলিশ, মানে এই পাপের পথে, এই শয়তানি পথে পাওয়া যে জুতো, সেই জুতো কিন্তু পরে তুই আরাম পাবি না। ইট উইল বার্ন ইউর ফিট। এই জুতোগুলো কিন্তু তোর পা পুড়িয়ে দেবে। অর্থাৎ তিনি বলতে চাইলেন, ছেলেটাকে এইভাবে সুন্দর করে উপদেশ দিলেন যে আর কখনো এই পাপের পথে, এই অন্যায়ের পথে তুই কোনো কিছু পাওয়ার চেষ্টা করিস না, কারণ শেষ পর্যন্ত তা ভালো হয় না। দ্যাট উইল লিড ইউ টু ডিজাস্টার। এনিথিং গট বাই ডিসঅনেস্ট মিনস উইল লিড ইউ টু ডিজাস্টার। তো তোকে বিপদেই ফেলবে, তোর বিপদই হবে, তোর ভালো কিছু হবে না। আই গট টু গেট মাই রেস্ট নাও। এখন আমাকে বিশ্রাম নিতে হবে। ভদ্র বলছে আমি তো সারাদিন কাজ করি, এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আবার সকালবেলা উঠে হয়তো অফিসে মানে তার কাজে যেতে হবে। তাই বলছে আই গট টু গেট মাই রেস্ট নাও, আমাকে এখন বিশ্রাম নিতে হবে। বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হেয়ার অন ইন। কিন্তু আমি উইশ করছি, আমি এটাই আমার ইচ্ছে, আমি এইভাবে তো উইশ করছি যাতে তুই বিহেভ ইউর সেলফ, ইউ কন্ডাক্ট ইউর সেলফ অনেস্টলি অ্যান্ড ডিসেন্টলি। তুই নিজেকে এখন একটা সততার পথে থাকবি, নিজেকে ভালোভাবে রাখবি, ভালোভাবে আচরণ করবি এখন থেকে আর চুরি ছিনতাই তুই করবি না। ভদ্রমহিলা এটাই বললেন ওকে। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট। মানে ভদ্রমহিলা এখন তাকে বিদায় জানাবার জন্য তাকে এগিয়ে দিয়ে গেলেন। সে হলটার মধ্যে গিয়ে তিনি একদম ফ্রন্ট ডোরে নিয়ে এলেন। যদিও ফ্রন্ট ডোরটা আগেই উল্লেখ করা আছে, দরজাটা খোলাই ছিল। আমার মনে হয় তখন দরজাটা লক করা ছিল না, সেটাই উনি লেখক মিন করেছেন। এখন দরজাটা তিনি ভালো করে খুলে দিলেন, ওপেন ইট, এবং তারপর বললেন গুড নাইট। গুড নাইট আমরা কখন বলি? যখন রাত্রিবেলা আমরা কেউ কারোর কাছে বিদায় নিই, তখন আমরা গুড নাইট বলি। তো ভদ্রমহিলা সেটাকে বললেন গুড নাইট, মানে তুই এখন বাড়ি যা, শুভরাত্রি। তারপর আবার একটা কথা বললেন, বিহেভ ইউর সেলফ বয়, ছেলে বিহেভ ইউর সেলফ, মানে সভ্যভদ্রভাবে জীবনযাপন কর, আর অন্যায় চুরি ছিনতাই করিস না। বিহেভ ইউর সেলফ বয়, শি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট। রাস্তার দিকে তাকিয়ে তিনি ছেলেটিকে বললেন। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Betts Washington Jones. ছেলেটি কিন্তু এই ভদ্রমহিলা, যার নাম লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স, তাকে থ্যাংক ইউ ম্যাম এর ছাড়াও আরও অনেক কিছু বলতে চেয়েছিল। বাট হি কুডন্ট ডু অ্যাজ ইট টার্নড অ্যাট দ্য ব্যারন স্টুপ অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর। কিন্তু সে বলতে পারলো না। যখন সে টার্ন করলো, ঘুরলো, অ্যাট দ্য ব্যারন স্টুপ, ব্যারেন মানে এমটি, আর স্টুপ মানে হচ্ছে ইংল্যান্ড আমেরিকা আগেকার দিনে দেখা যায় রাস্তার উপরে যে বাড়িগুলো, মেন গেটের আগে একটা ছোটো সিঁড়ি আছে, আর সিঁড়ির ওপরে একটা তোমার শেডও থাকে, এই সিঁড়িগুলোকে বলা হয় স্টুপ। তো এই স্টুপের মধ্যে দাঁড়িয়ে ছেলেটি ভদ্রমহিলার দিকে তাকিয়ে দেখলো ভদ্রমহিলা দরজায় দাঁড়িয়ে আছেন। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর। বেয়ারলি মানে হার্ডলি, সে কোনো রকমের জাস্ট থ্যাংক ইউ বলতে না বলতেই ভদ্রমহিলা দরজা বন্ধ করে দিয়েছে। ভদ্রমহিলা তাকে ঘুমোতে হবে, তাকে রেস্ট নিতে হবে, অনেকটা রাস্তা হয়তো হেঁটে এসেছেন, এতক্ষণ ধরে ছেলেটিকে তিনি ডিল করেছেন, তো তিনি আর দেরি করলেন, আর তাই তিনি ক্লান্তিও আছে, তাই ভট করে দরজাটা বন্ধ করে দিলেন হঠাৎ। অ্যান্ড হি নেভার স হার এগেন। এবং ছেলেটি কিন্তু আর তাকে দেখতে পেল না। এখানেই গল্পটা লাইক এ ট্রু শর্ট স্টোরি অ্যাব্রাপ্টলি এন্ডস। আমরা জানি যে ছোটো গল্প, আমি আগে বহুবার তোমাদের পড়াতে গিয়ে বলেছি যে ছোটো গল্প সবসময় আচমকা শেষ হয়ে যায়। এখানেও ছোটো গল্পটা আচমকাই শেষ হয়ে গেল। আমাদের অবভিয়াসলি আমাদের মনে কতগুলো প্রশ্ন থেকে গেল, মানে আমাদের মানে রিডারদের মনে, যে এরপর ছেলেটি কি সত্যি সততার পথে গেল, এই প্রশ্নটা আমাদের মনে যাচ্ছে। এবং ছোটো গল্পের কাজই মানে ছোটো গল্প এইভাবেই শেষ হয় যে ইট লিভস এ লট অফ কোয়েশ্চেন্স টু দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স। এই একটা প্রশ্ন আমাদের মনে থাকছে যে ভদ্রমহিলা কি, ছেলেটি কি সত্যি এরপর থেকে সৎ হয়ে গেল, আর সে চুরি চিন্তা কি সত্যি আর করবে না?
আরেকটা প্রশ্ন আমাদের মনে আগে থেকেই তৈরি হয়ে গেছে, ভদ্রমহিলা যে কথাটা তাকে বলতে গিয়েও পুরোটা বলেননি, যে তার ইয়ং এজেও তিনি এরকম করতে চাইতেন, মানে অনেক কিছু চাইতেন যেটা পেতেন না, এবং সেই সময় তিনি কিছু কিছু হয়তো অন্যায় কাজ করেছেন। তিনি কি তিনি কি এই ছেলেটির মধ্যেই এমন কোনো অন্যায় কাজ করেছিলেন? কেউ কি তাকে ক্ষমা করেছিল? সেই প্রশ্নটাও কিন্তু আমাদের মনে যাচ্ছে। সো ইন দিস ওয়ে the interesting short story ends. So this story has a very beautiful message also. It has a very beautiful message and very beautiful theme. থিমটা কি সেটাই এখন আমি বলছি। থিমটা হচ্ছে এই যে যখনই কোনো দোষী মানুষ, কোনো অপরাধী বা দোষী, এনি অফেন্ডার অর এ গিল্টি পারসন, হাউ টু ডিল উইথ দেম, তাদেরকে আমাদের কীভাবে তাদের সঙ্গে আমাদের ডিল করা উচিত। খুব সহজ উপায় হচ্ছে উই টেক দেম টু দ্য পুলিশ স্টেশন, উই হ্যান্ড দেম ওভার টু দ্য পুলিশ স্টেশন। আমরা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তাকে ধরিয়ে দিই, কিন্তু তাতে কিন্তু সে আর তার সঠিক যে ট্রান্সফরমেশন, সে যে সততার পথে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। একটি অপরাধীকে বা একটি দোষী মানুষকে সঠিক পথে আনার, তাকে মানে সংশোধন করার সবচেয়ে বড় উপায় হচ্ছে টু ডিল উইথ হিম উইথ ফরগিভনেস অ্যান্ড কেয়ার। তাকে ক্ষমার সাথে এবং যত্নের সাথে, ভালোবাসার সাথে, কেয়ার অ্যান্ড সিম্প্যাথি ডিল করলে কিন্তু দ্যাট হ্যাজ এ লাস্টিং এফেক্ট on that person, and he or she will turn out to be honest and decent and good human being. অর্থাৎ অপরাধী মানুষকে যদি আমরা ক্ষমা করে দিই এবং তাকে তার সাথে খুব সততার সাথে, তার সাথে খুব শুধু সততা না, তার সাথে শুধু সহমর্মিতার সাথে, সহানুভূতির সাথে, সিম্প্যাথি অ্যান্ড কম্প্যাশন দিয়ে যদি তার সঙ্গে আমরা ডিল করি, তাহলে তার মধ্যে একটা শুভ পরিবর্তন হয়। এই মেসেজটাই বা এই থিমটাই আমাদের লেখক এই গল্পের ডেভেলপ করেছেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের আলোচনা করতে হবে, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য স্টোরি, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস ওম্যান। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতেও পারে, অতীতেও এসছে। দ্য ক্যারেক্টার অফ দ্য লেডি। আমি শর্টে কয়েকটা পয়েন্টস বলে যাচ্ছি, তোমরা এটা লিখে নেবে। প্রথম পয়েন্ট হচ্ছে, দ্য লেডি she was strong and stout, at the same time she was very bold and he was courageous lady. তিনি খুব সাহসী মহিলা। যখন ছেলেটি তাকে আক্রমণ করে, অর্থাৎ তার ছিনতাই করার চেষ্টা করে, any other common lady would have panicked, তার ভয় পেত, চিৎকার করতো, কিন্তু উনি কী করলেন, উনি ছেলেটিকে এক লাথি কষালেন, তারপর তিনি ছেলেটিকে চেপে ধরলেন। কিন্তু তারপর আস্তে আস্তে তার ক্যারেক্টারের আসল দিকটা পরিচয় বেরোতে লাগলো। কি, she had full sympathy and compassion for the poor people. গরিব মানুষদের প্রতি তার সহানুভূতি এবং কম্প্যাশন আছে। সেকেন্ডলি, তিনি বিশ্বাস করেন, হি বিলিভড ইন দ্য থার্ডলি শি বিলিভড ইন দ্য ফিলোসফি অফ ফরগিভনেস। ক্ষমা করার যে মানসিকতা, ক্ষমা করার যে দর্শন, সেটাই তিনি বিশ্বাস করেন। অপরাধীকে ক্ষমা করলে এবং তাকে ভালো করে বোঝালে সে সঠিক পথে চলে আসবে। সেই জন্য গল্পের প্রথম দিকেই তিনি বলেছেন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। অন্যায়ের পথ থেকে তোকে সঠিক পথে আমি নিয়ে আসবো, এইটা উনি বলেছিলেন। খুব সুন্দরভাবে এটা তিনি বলেছিলেন এবং সেটাই তিনি করলেন। কীভাবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছেলেটিকে তিনি ট্রিট করলেন। তিনি ছেলেটিকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে শি ট্রিটেড দ্য বয় লাইক হার ডিয়ার ওন সন। নিজের প্রিয় ছেলের মতোই তার সঙ্গে ডিল করলেন, তাকে খেতে দিলেন এবং তিনি তাকে বোঝালেন, শি অ্যাডভাইসড হার দ্য বয় টু লিড এ অনেস্ট ডিসেন্ট লাইফ। ফাইনালি শি শোড হার জেনারসিটি অফ হার্ট। তিনি যে একজন উদার মনের মানুষ না হলে একজন চোরকে কেউ নিজের পকেট থেকে $10 দিয়ে দেয়। তো এই পয়েন্টসগুলো দিয়ে তোমরা তার ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ দিস স্টোরি, দ্য ক্যারেক্টার অফ দ্য লেডি। নাও কাম টু দ্য টাইটেল। আমি গল্প পড়াবার শুরুতে আগের ভিডিওতে আমি টাইটেলটার মানে বলেছিলাম, আজকে আলোচনা করবো দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। এই টাইটেলটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট। মনে রাখতে হবে যে থ্যাংক ইউ ম্যাম বললে যে ছেলেটি কিন্তু আরও অনেক কিছু বলতে চেয়েছিল। কী বলতে চেয়েছিল আমরা গেস করতে পারি। ছেলেটি হয়তো বলতে চেয়েছিল যে এই রাতের অভিজ্ঞতা সে কোনোদিন ভুলবে না। সে আশাই করেনি ভদ্রমহিলা তাকে
এরকম এত ভালোভাবে, এত সহানুভূতির সাথে তার সঙ্গে ডিল করবেন। তাহলে এই থ্যাংক ইউ ম্যামের মধ্যে দিয়ে লেখক এই ইঙ্গিতটা দিয়েছেন যে ছেলেটি হয়তো এরপর সত্যি সত্যি হি উড কুইট দিস জব অফ স্ন্যাচিং অ্যান্ড স্টিলিং, সে চুরি ছিনতাই ছেড়ে দেবে। হি উড স্টার্ট লিভিং এ অনেস্ট ডিসেন্ট লাইফ। তাই থ্যাংক ইউ ম্যাম তোমরা স্বচ্ছন্দেই বলতে পারো, দিস ইজ এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। নইলে লেখক এই থ্যাংক ইউ ম্যাম এই নামটা দিতেন না, কারণ আরও অনেক নামই এই গল্পটা কিন্তু দেওয়া যেতে পারত। এবার আসছে কোয়েশ্চেন্স। তোমরা জানো যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হয়, একটা প্রশ্ন 4টে উত্তর দেওয়া থাকে, যারা টেক্সটটা ভালো করে পড়েছে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবে। নেক্সট কোয়েশ্চেনগুলো হচ্ছে শর্ট আনসার টাইপ। একটা প্রশ্ন থাকবে যেটা একটা বাক্যে তোমাকে উত্তর দিতে হবে। এই ধরনের শর্ট প্রশ্ন বহুবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এসছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেডি অফ দিস স্টোরি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয়? হোয়াই ডিড দ্য বয় ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স অফ দ্য লেডি? ছেলেটি কেন ছিনতাই করতে চেয়েছিল? হাউ মাচ মানি ডিড দ্য লেডি গিভ টু দ্য বয় অ্যাট দ্য টাইম অফ বিডিং হিম গুড বাই? তাকে বিদায় জানাবার সময় ভদ্রমহিলা কত টাকা দিয়েছিলেন? অথবা হোয়াট ফুড ডিড দ্য লেডি অফার টু দ্য বয়? ভদ্রমহিলা ছেলেটিকে কী কী খাবার অফার করেছিলেন? এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে। তোমাকে ইউ হ্যাভ টু write in one sentence in a grammatically correct way. The sentences should be grammatically correct, মানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সে একটি বাক্যে তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে। এবার আসছে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেনের মধ্যে দুটো জিনিস আমি অলরেডি আলোচনা করেছি, একটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য লেডি আর একটা হচ্ছে থিম। এবার লাইন তুলে যে কোনো অংশ থেকেই তোমার কনটেক্সচুয়াল প্রশ্ন আসতে পারে। প্রথম দিকে একটা কথা আমরা পড়িয়েছিলাম, ভদ্রমহিলা বলছেন আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা কোট করে বহুবার এসছে, একাধিকবার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এসছে। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন? কে কাকে কখন এই কথাটি বলেছিল? অ্যান্ড হাউ ডিড দ্য স্পিকার ওয়ান্টেড টু টিচ দ্য পার্সন স্পোকেন টু? আর ভদ্রমহিলা মানে স্পিকার, বক্তা কীভাবে যাকে বলছে তাকে কীভাবে শিক্ষা দিতে চেয়েছিল? ঠিক আছে, এটা আমি অনেকটাই তোমাকে আজকের গল্পে আলোচনা করেছি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। তোমাকে ওই কে কখন কাকে বললে এটা তো পারবেই, আর কীভাবে না কীভাবে হচ্ছে উইথ ফরগিভনেস, উইথ সিম্প্যাথি, উইথ মাদারলি অ্যাফেকশন, এই কথাগুলো বলতে হবে। অর্থাৎ ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকে নিজের ছেলের মতো ভালোবেসে এবং তাকে বোঝানো, সহানুভূতির সাথে ডিল করেছিলেন, তাকে খেতে দিয়েছিলেন, তাকে বুঝিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে তার জুতো কেনার পয়সাও দিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন আর যেন সে অসৎ পথে না থাকে। এইভাবে তাকে শিক্ষা দিতে চাই। এই একটা প্রশ্ন। আবার শেষের দিকে একটা লাইন আছে, ইটস আ মোর সান শি সেড। এটা হু সেড দিস অ্যান্ড টু হুম হোয়েন? কে কখন কাকে বলেছিল একই উত্তর, মানে ভদ্রমহিলা বলেছিলেন, মানে লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বলেছিলেন রজারকে, কখন? ওই খাবার শেষের দিকে। আর হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইন্ডিকেট অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য লেডি? এই সেন্টেন্সটা মানে এই স্পিকারের ক্যারেক্টার সম্পর্কে কী বলছে? এখানে ভদ্রমহিলার যে মাদারলি ইনস্টিংক্ট, দিস সেন্টেন্স শোজ দ্য মাদারলি অ্যাফেকশন অফ দ্য লেডি ফর দ্য বয়। এই যে ভদ্রমহিলার যে ছেলেটির প্রতি একটা মাতৃত্বসুলভ ভালোবাসা, সেইটা কিন্তু এখানে রিভিল্ড হচ্ছে। এই কথাটা মেনলি বলতে হবে। এবং তার যে সাধারণ মানুষ বা গরিব মানুষের প্রতি সহানুভূতি আছে এবং তিনি ফরগিভনেস দিয়ে যে অপরাধীদের ডিল করেন, এই ব্যাপারগুলো তোমাকে বলতে হবে। ঠিক আছে? তো এছাড়া আর যে কোনো প্রশ্ন, যে কোনো লাইন তুলে আসতে পারে। যারা টেক্সটটা খুব ভালো করে পড়বে তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আশা করি তোমরা যা আমি বললাম তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। What you have to do is now, you have to watch the video very minutely, if required repeatedly, listen to me very carefully, and then read the text very minutely. I am sure you'll be able to apprehend all the aspects of the story very well. With this video lesson comes to an end. Stay indoors, stay safe. Ciao.